ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মন্দির সৃষ্টিকর্তা আল্লাহ। এই বান্দা তো এতদিন পর্যন্ত গুনাহের মাধ্যমে ছিল, এখন আপনার কাছে চলে আসছেন। আল্লাহ, আপনি তার চোখটাকে ভালো করিয়া দেন। যখন এই যুবকটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই মন্ত্রী সাহেবের চোখকে ভালো করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 90 বছর আগে এক জালেম শাসক ছিল, জালেম এক গোষ্ঠী ছিল, জালেম এক সরকার ছিল। এই জালেম সরকার মুসলমানদের উপরে, তৎকালীন জমানার মুসলমানদের উপরে তাকে খোদা দাবি করতেছে না বিদায় মুসলমানদেরকে হত্যা করত, মুসলমানদেরকে বহুভাবে আক্রমণ করেছে। কিন্তু এই জালেম সরকার শাসকের তৎকালীন জমানার মানুষগুলা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র বিশ্বাসী ছিল। তন্ত্র মন্ত্র জাদু বিদ্যার এক পণ্ডিত বাদশাকে সরকারকে বলে, বাদশা সাহেব, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, কিন্তু আমার এই জাদু বিদ্যাটা কাকে শিখাই দিব? আপনার রাষ্ট্র থেকে একটা ভালো এক জ্ঞানীমান বুদ্ধিমান একটা ছেলেকে আমার এই জাদু বিদ্যা শিখাই দেওয়ার জন্য আপনি আমার কাছে নিয়ে আসুন। বাদশা সাহেব পুরা রাষ্ট্রের মধ্য থেকে যাচাই বাছাই করে এক নওজোয়ান যুবককে জাদুবিদ্যা শিখার জন্যই নিযুক্ত করে দিলেন। যখন জাদুবিদ্যা শিখার জন্য যাইতেছিলেন, যাওয়ার মুহূর্তে দেখতেছে যে এক জায়গায় মাহফিল হইতেছে। যেরকম ভাবে এই কাজীর দিঘি দারুল উলুম মাদ্রাসার আজকে এখানে মাহফিল, ছাগলনাইয়া থেকে ফেনী শহর থেকে যারা বারিহাট চট্টগ্রামের দিকে যাবে দেখতেছে যে এখানে একটা মাহফিল হয়। আল্লাহ পাকের কোন বান্দার দিলের ভিতরে যদি একটু আল্লাহ পাকের প্রেম থাকে, এই বান্দা গাড়ি থেকে নামি এখানে মাহফিল শোনার জন্য চলে আসবে। যারা বারিহাট চট্টগ্রাম থেকে ঢাকা শহরের দিকে ফেনীর দিকে যাচ্ছে, দেখলো যে এই জায়গায় একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলে দ্বীনি কথা শোনার জন্য সে এখানে চলে আসবে। ঠিক তদ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 90 বছর আগে বাদশার এক জাদুবিদ্যার পণ্ডিত তার এই বিদ্যা শিখাই দেওয়ার জন্য বাদশা যখন একটা যুবককে সিদ্ধান্ত নিযুক্ত করে দিলেন, জাদুবিদ্যা শিখার জন্য যাওয়ার পথে দেখলো যে এক জায়গায় মাহফিল হচ্ছে। এই মাহফিলে দ্বীনের পণ্ডিত পাদ্রী সাহেব মানুষকে এক আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। এই যুবক এখানে কিছু সময় বয়ান শুনতেন, বয়ান শেষে আবার পণ্ডিতের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখতেন। দীর্ঘদিন এই পথে যাইতেছিলেন, যাওয়ার পথে এখানে মাহফিল হয়, এই মাহফিলে সে বসে যায়। এক সময় মাহফিলেটাতে বসতে বসতে তার দিল ঘুরে গেছে। সে চিন্তা করলো উনি যে একাত্মবাদ, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের রিসালাতের যেই দাওয়াত দিচ্ছে, সেই বিভ্রান্তির ভিতরে পড়ে গেল। আমরা যেই দেবতার পূজা করি উনি তো খোদা দাবি করে, আবার এই পণ্ডিত কোন খোদার পরিচয় দিচ্ছে? এই যুবক বুঝার জন্য হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে রাস্তার মাঝখানে বিষাক্ত একটা জিনিস পড়ে আছে। এই বিষাক্ত জিনিসের কারণে রাস্তার এপারে এবং ওপার মানুষ পার হতে পারতেছে। যুবক এটা ওই জায়গায় এসে উপস্থিত হলো, হয়ে বলে, আজকে তো আমার ঈমানের পরীক্ষা করার একটা সুযোগ। যেই পণ্ডিত এক আল্লাহর
হচ্ছে ওই আল্লাহর ঈমানের পরীক্ষা করার সুযোগ আমার জন্য চলে আসছে। এই যুবক হাতে ছোট্ট একটা পাথর নিলেন, একটা পাথরের টুকরা নিয়ে বলতেছিল, ফাদ্রির খোদা যদি সত্য হয় তাহলে এই টুকরা দিয়ে নিক্ষেপ করলাম, বিষাক্ত জিনিসটাকে তুমি ধ্বংস করে দাও। এই যুবক এতটুক বলি যখন পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে বিষাক্ত জিনিস সেখানে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবকের ঈমান মজবুত হয়ে গেছে। এবার এই যুবক পাদ্রীর বয়ান শুরু করলেন, শোনা শুরু করলেন। দেশের মানুষ তার উপরে আকৃষ্ট হয়ে পড়তেছে। চিন্তা করলেন, আমাদের দেশে যেরকম কোন এক কবিরাজ, সাইন আমি কবিরাজের বিরোধিতা না, কোন একজন বা হুজুরের কাছে যদি একটা তাবিজের জন্য যায়, কোন কারণে যদি পানি পড়ার সফলতা পায়, তো সে দেখবেন বলবে অমুক হুজুরের কাছে যাও, ওনার পানি পড়ার অ্যাকশন আছে, সবাই তার কাছে দৌড়তে থাকবে। অমুক কবিরাজের তাবিজের অ্যাকশন আছে, ওখানে যাও, গেলে তুমি সফলতা পেয়ে যাও। তৎকালীন জমানার মানুষগুলা এই যুবকের কাছে কেউ পানির জন্য আসে, যার চোখ নষ্ট হয়ে গেছে আসলে তো চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগওয়ালা আসে, কুষ্ঠরোগওয়ালা পানি খাবার দ্বারা ভালো হয়ে যায়। পাও লুজা হয়ে গেছে, ভাঙ্গে গেছে, ওই যুবকের কাছে পানি পড়ার জন্য আসে, দেয় তো ভালো হয়ে যায়। সবাই এই যুবকের প্রতি একটা দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ এই যুবকের এই কেরামতি সরাসরি বাদশার দরবার পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গিয়েছে। পৌঁছার পরে বাদশা সাহেব, সেখানে এক অন্ধ একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রী কাছে একজন বলতেছিল, মন্ত্রী সাহেব, জীবনভর তো আপনার চোখ অন্ধ, আপনি চোখে দেখেন না কিছু। অমুক জায়গায় এক যুবক আছে, তার কাছে চলে যান, যদি যান তাহলে আপনার চোখ ভালো হয়ে যাবে। মন্ত্রী সাহেব স্বর্ণ হীরা মুদ্রা নিয়ে এক বস্তা ব্যাগ ভরে যুবকের কাছে চলে গেছে। যা যুবককে বলে, হে যুবক, স্বর্ণ মুদ্রা তোমার এই ব্যাগটা তোমাকে দিলাম, আমার চোখ ভালো করে দাও। যুবক বলে, মন্ত্রী সাহেব, আমি তো চোখ ভালো করতে পারবো না। বলে যে, কে ভালো করবে? বলে যে, আমার আল্লাহ আপনার চোখ ভালো করবে, আমার খোদাই ভালো করে দিবে। মন্ত্রী বলে, তুমি কি পাগল হয়ে গেছো? 24 ঘন্টার ভিতরে 20টা ঘন্টা মন্ত্রী পরিষদে বসে থাকি, খোদার কাছে বসে থাকি, খোদার সাথে 24 ঘন্টা উঠা বসা করি। আজকে দীর্ঘ 28 বছর হয়ে গেছে, খোদাই আমার চোখ ভালো করতে পারো না, আবার তুমি কোন খোদার দাওয়াত দিচ্ছ? যুবক মন্ত্রী সাহেবকে বলতেছিলেন, মন্ত্রী সাহেব, আপনি যেই খোদার কথা বলতেছিলেন আমি সেই খোদার কথা বলি না। আপনি যেই খোদার কথা বলতেছিলেন এটা তো একটা ভ্রান্ত, এটা একটা মুরতাদ, এটা একটা ধোঁকাবাজ। আমি যেই খোদার কথা বলতেছি, কুল কায়নাতের মালিক রব্বি আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ। এই যুবক এই কথা বলার পর বলে যে, তুই তোমার খোদাকে বলো আমার চোখ ভালো করে দিতে। বলে যে, তোমার চোখ এমনি এমনি ভালো হবে না। বলে যে, কি করতে হবে? বলে যে, চোখ ভালো করতে হলে আমার খোদার উপর ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে। এবার মন্ত্রী সাহেব সিদ্ধান্ত গ্রহণ করেছিল, দীর্ঘ বছর খোদার কাছে থাকার পরও চোখ ভালো হয় না, আমার তো দুনিয়া এখনো দেখি নাই, দুনিয়া দেখা দরকার। যুবক যেহেতু বলে, তাহলে ঈমান এনে নি। তো এই মন্ত্রী সাহেব যুবকের সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্ত্রী যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে এবার এই যুবক, দ্বীনের পণ্ডিত এই যুবকটা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে রব্বে কারিমের প্রশংসা করা শুরু করে দিলেন আর বললেন, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মন্ত্রীর সৃষ্টিকর্তা আল্লাহ। এই বান্দা তো এতদিন পর্যন্ত গুনাহের মাধ্যমে ছিল, এখন আপনার কাছে চলে আসছেন, আল্লাহ আপনি তার চোখটাকে ভালো করিয়া দেন। যখন এই যুবকটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই মন্ত্রী সাহেবের চোখকে ভালো করে দিয়েছে। মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর মন্ত্রী সাহেব যখন এবার বাদশা সাহেবের মন্ত্রী পরিষদের পরের দিন মিটিং এ উপস্থিত হয়, উপস্থিত হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, বাদশা সাহেবের চোখের নজর পড়েছে, দেখলো এতদিন সে অন্ধ, আজকে দেশে চোখে সবকিছু দেখে। বাদশা তাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কি সবকিছু দেখো? বলে যে হ্যাঁ দেখি। বলে যে তুমি কিভাবে দেখো? বলে যে আমার খোদা আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশা এই কথা শোনার সাথে সাথে খুশি হয়ে গেছে। খুশি হইয়া সেখানে গানের আয়োজন করা শুরু করে দিল। বলে যে তুমি আরো আগে খবরটা দিলা না কেন? যদি আগে দিতা তাহলে আরো বড় সুন্দর করে আমি আয়োজন করতাম। বাদশার সামনে এই মন্ত্রী বলে দিতেছ, বাদশা তুমি একটা ভণ্ড, তুমি একটা মুরতাদ, তোমার কাছে এত বছর ছিলাম, তুমি আমার চোখ ভালো করে দিতে পারো না। আমি এমন একজন যুবকের মালিকের উপরে কালিমা পড়েছি, ওই আল্লাহকে একবার ডাকার সাথে সাথে আমার আল্লাহ আমার চোখকে ভালো করে দিয়েছে। সাথে সাথে মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, হাতে হ্যান্ডকাপ লাগাই দেওয়া হলো। এবার মন্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কার থেকে শিখলাম? বলে যে অমুক জায়গায় নওজোয়ান যুবক থেকে শিখলাম। যুবককে ধরা হইল, অ্যারেস্ট করা হইল। যুবককে বলে তুমি কার থেকে শিখলা? বলে যে ওই পণ্ডিত থেকে শিখলাম। তিনজনকে অ্যারেস্ট করা হলো। এই তিনজনকে অ্যারেস্ট করার পর বাদশা সাহেব মন্ত্রীর মাথার উপরে একটা করাত রেখেছেন। করাত রাখিয়া বলে আওয়াজ দিতেছেন, করাত রাখিয়া আওয়াজ দিতেছেন, হে মন্ত্রী, তুমি এতদিন পর্যন্ত আমাকে খোদা বলি দাবি করেছ, আবার তুমি আমাকে খোদা বলি স্বীকৃতি দাও, তাহলে তোমাকে আমি কোনো কিছু করব না। আল্লাহু আকবার। মন্ত্রী দাঁড়ায়া সাথে সাথে ঘোষণা দিতেছেন। মন্ত্রী দাঁড়ায়া ঘোষণা দিতেছেন। কি ঘোষণা? বলে যে আপনার যেই পরিমাণ দীর্ঘ বছর আপনার কাছে থাকার পর আমার চোখ ভালো হয় নাই, আমার মালিককে একবার ডাকার কারণে আমার চোখ ভালো হয়ে গিয়েছে, আমার জীবন চলে যাইতে পারে, আমি ওই মালিকের খোদাকে ভুলতে পারি না। নওজোয়ান যুবক আল্লাহু আকবার। মন্ত্রীর এই কথা বলার সাথে সাথে মন্ত্রীর মাথা দিয়া করাত দিয়া তাকে দুই খণ্ড করে দিয়েছে। এবার ওই পাদ্রীকে ধরেছেন যিনি দাওয়াত দিতেছিলেন, এই পাদ্রীকে হত্যা করে ফেলা হয়েছে। যুবককে বলে, হে যুবক, তোমাকে আমার দরকার আছে, তুমি আমাকে মানো। বলে যে এই দুইজন যেই কারণে হত্যা হয়ে গিয়েছে, আমিও সেই কাজে হত্যা হতে চাই, আমি কিন্তু আপনাকে খোদা বলতে রাজি না। আল্লাহু আকবার। বড় লম্বা ঘটনা। সর্বাখের এই যুবককে বলে যে তার মাথার উপর ফাতর হাত বাঁধলো, পাও বাঁধলো, বাঁধিয়া তাকে বড় একটা পাহাড়ে নিয়ে গেছে, ফাতরের উপরে রাখলো। বলে যে তাকে ফাতর উপর থেকে ছেড়ে দিবা। আল্লাহু আকবার। যারা যুবককে মারার জন্য গেল, সেখানে আল্লাহ সবাইকে ফাতর দিয়ে চাপিয়ে সেখানে মারলো। যুবকটা সেখানে আফস সুন্দরভাবে মন্ত্রী পরিষদ আবার ফিরে চলে আসছে। বলে যে তুমি কিভাবে ফিরে আসলা? বলে আমার মালিক আমাকে ফিরাই দিয়েছে। আবার তাকে অনেকবার নির্যাতন করা হইল, কোনোভাবে তাকে মারতে পারে না। এবারে সর্বশেষ এই যুবককে বলে যে নদীতে নেওয়া হলো, সেখানেও তাকে মারতে পারে নাই। ঝুলানো হলো, সেখানেও তাকে মারতে পারে নাই। পাহাড়ে নিলে সেখানে মারতে পারে নাই। এবার যুবকের কাছে আসিয়া পাও ধরছে, পাও ধরিছে। বলে যে বলে ভাই, বলো তোমাকে কিভাবে মারা যায়? সে যে নত হয়েছে তার কাছে নত হওয়ার জন্যই নয়, তাকে মারার জন্যই নত হয়েছে, পাও ধরছে। বলে কিভাবে মারতে চাও?
বলে তোমা আমাকে মারলে কি তোমার বেশি দরকার? বলে হ্যাঁ, তোকে আমাকে মারাই দরকার। বলে কিভাবে মারবো? তাহলে আমাকে একটু পরামর্শ দাও। বলে আমাকে যদি মারতে চাও তাহলে একটা কাজ করো। বলে কি কাজ করব? সেটা হলো তোমার রাষ্ট্রের মানুষ আছে, সমস্ত মানুষগুলোকে এক জায়গায় জমা করে দাও। এই যুবক যখন বলল রাষ্ট্রের সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করো, এই কথা বলার সাথে সাথে একত্রিত করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, বাদশা সাহেব ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টার সময় পুরা রাষ্ট্রের সমস্ত মানুষ অমুক জায়গায় থাকবা। যেরকম এখন যদি কোনো একটা সরকারি দল যদি বলে যে আগামীকাল সকালবেলা সরাদি উদ্যানে সমাবেশ হবে, কিন্তু সবাই যাবে না। সরকার যদি বলে যারা সমাবেশে অংশগ্রহণ করব না তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে ক্রস ফায়ার করা হবে, দেখবেন সবাই বাড়ি থুইয়া শহরে চলে যাওয়ার জন্য, সমাবেশে অংশগ্রহণ করার জন্য গাড়ি না পাইলেও হাঁটি হাঁটি যাওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে বাদশার ঘোষণা শুনিয়া সমস্ত মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়েছে, এবার সমস্ত মানুষকে এক জায়গায় করার পর যুবককে বলে হে যুবক, রাষ্ট্রের সব লোক চলে আসছে। বলে সবাই আসছে। বলে তাহলে আমাকে এখন তুমি মারবা? তুমি তো মারতে পারবা না, আমি তোমাকে যেটা শিখাই দিব তুমি সেই কথা বলি আমাকে মারতে পারবা। বলে যে তুমি যদি বলতে পারো, সবার কাছে যদি আমার কথাটা মন্ত্রটা শুনাই দিতে পারো, আমি যেই মন্ত্র বলবো এই মন্ত্রটা তুমি সবার কাছে বলবা, বলার সাথে সাথে আমি মারা যাব। যদি একজনও বাকি থাকে তাহলে আমি কিন্তু মরবো না। এবার যুবক বলল আমাকে তুমি পাথরে নিক্ষেপ করার সময়, গুলি করার সময়, হত্যা করার সময় বলবা বিসমিল্লাহির রাব্বিল গোলাম, বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এই কথা বলার জন্যই যুবকটা যখন তৈয়ার হয়ে গেছে, বাদশা সাহেব সবার কানে কানে শুনাই দিল, যুবক সেখানে হত্যা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যুবক যখন হত্যা হয়ে গেল, মারি ফেলল, সেখানের মানুষ থেকে, সেখান থেকে বিশাল সমাবেশ থেকে মানুষগুলা আশ্চর্য হয়ে গেল। এই যুবকটাকে বাদশা হত্যা করলো, এর আগে আরো 2 জনকে হত্যা করলো, 3 জনকে হত্যা করে এই যুবক আমাদেরকে একটা মেসেজ দিয়া গেল। এই যুবক আমাদেরকে একটা মেসেজ দিল যে এই বাদশা জালেম বাদশা, এটা নির্যাতিত বাদশা, এটার কাছে তোমরা কেউ শান্তি পাবা না। শান্তি যদি পেতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে তোমরা একই নিয়ে আসো, এটার উপরে তোমরা বিশ্বাস অর্জন করো। বিসমিল্লাহির রাব্বিল গোলাম মালিকের দাওয়া দিয়ে দিয়েছে। সেখানের ওই মজলিসের মাধ্যমে 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সংক্ষেপ শেষ করতেছি, হযরত চলে আসছে। এরপরে এই বাদশা 20,000 মানুষ যখন কালিমা পড়ছে, বাদশার মাথা তো এখন আর ঠিক নেই। 3 জনকে মারি ফেললাম, এখন আরো 20,000 মানুষ কালিমা পড়ছে। আগে বলেছি এই বাদশা জালেম বাদশা, এই বাদশা 20,000 মানুষকে মারার জন্য পরিকল্পনা করে নাই। বলে যে তাদেরকে সব একটা গর্ত খনন করো, যে গর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই গর্ত খননকারী অভিশপ্ত যেই ওই বাদশা, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 90 বছর আগে জালেম বাদশা হয়ে মানুষের উপরে নির্যাতন করেছিল, সেই বাদশার কথা আল্লাহ পাক এই কোরআনের আয়াতে বলতেছে। বলে এই বাদশা 20,000 মানুষকে হত্যা করার জন্য একটা গর্ত তৈরি করছে। এই গর্তের ভিতরে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বাদশা কি করলেন? গর্ত খনন করলেন, আগুন ধরায় দিলেন। কিছু মানুষ সেখান থেকে দেখতেছিলেন। বলে যে সমস্ত মানুষ যখন সেই গর্তের ভিতরে ফেলা হয়, মানুষগুলা পড়া যাইতেছেন। এমন মুহূর্তে একজন মা তার কোলের এক শিশু বাচ্চাকে সামনে রেখে এক পা সামনে দেয়, আরেক পা পিছনের দিকে দেয়। এমন সময় বাদশা সাহেব বলতেছিল, বুঝতে পারলাম যে তুমি আমার উপরে ঈমান আনবা, আমাকে খোদা বলে স্বীকৃতি দিবা। এমন সময় এই বাদশার এই কথা শোনার সাথে সাথে ছোট্ট কলিজার টুকরা দুধের বাচ্চা তার মাকে বলে, ও মা, এই যতগুলো মানুষকে এই জালেম বাদশা হত্যা করেছে, যেটার কারণে হত্যা হয়েছে, তুমি সেটাতে রাজি হয়ে মালিকের জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জালেম বাদশাকে খোদা বলে স্বীকৃতি দিও না। বাদশার
সেই মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন, তারাও সেই দুনিয়ার থেকে চলে গেলেন। বুঝাইতে চাইলাম, দুনিয়ার জমিনে জালেম জুলুম করবে, হক ওয়ালারা যদি আওয়াজ তোলে আর হকের উপরে যদি মানুষ ঠিকভাবে অটল হয়ে থাকে, মালিক তাদেরকে জান্নাতে দিবে। এই কথাই রব্বে করিম আসমান থেকে সাহাবাই কারামদেরকে শোনাই দিতেছিলেন। হে সাহাবাই কারাম, আবু জাহেল তোমাদের উপরে নির্যাতন করে, উকবা তোমাদের উপরে নির্যাতন করে, আবু লাহাবকে নির্যাতন করে, হযরত বেলালকে বলে হে বেলাল, উমাইয়া তোমার উপরে নির্যাতন করে, তুমি হতাশা হয়ো না, তুমি স্মরণ রাখো যেরকম ভাবে কুতিলা আসহাবুল উখদুদ জালেম বাদশা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, মুসলমান জালেমদের সাথে মাথা নত করে নাই, হকের উপর আওয়াজ তুলেছে। যেরকম হকের উপর আওয়াজ তুলে তারা জান্নাতের দিকে চলে গেছে। ও আমার সাহাবাই কেরাম, তোমরা হকের উপরে থাকো, নবীর আদর্শের উপরে থাকো। তোমরাই জালেমের উপরে জুলুম তোমাদের উপরে যতই করুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বুরুজের খুব চমৎকার আয়াত কারিমার মাধ্যমে বয়ান করে বান্দাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছিলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, হকের উপর আসো। হকের উপরে কিভাবে আসবা? এই জবানার হক বুঝতে হলে মাদ্রাসায় আসা লাগবে, মসজিদ আসা লাগবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। আলেমদেরকে যারা ভালোবাসবে না, মাদ্রাসাকে যারা ভালোবাসবে না, মসজিদকে যারা ভালোবাসবে না, বুঝতে হবে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। বুঝতে হবে তারা অতীত জালেম ছিল, এখনো তারা জালেমদের শামিল হচ্ছে। আল্লাহ তাআলা রব্বে কারীম কোরআনে কারীমে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে দুনিয়ার মুসলমান ইমানদার, সূরা বুরুজের এই কথাটাকে যদি বুঝেন যে বাতিলদের থেকে সরে যে হকের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে বন্ধুত্ব তৈরি করেন, এই সমস্ত এই যে কাজের ডিগ্রি দারুল উলুম মাদ্রাসার সাথে সম্পৃক্ত তৈরি করেন, এই মাদ্রাসার সম্পর্ক, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাদ্রাসায় পড়াইছিলেন আসহাবে সুফফা, ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, বাতিল থেকে দূরে থাকার চেষ্টা করেন। আজও এই বাংলাদেশে বাতিল বহু দল আছে, হক দলের ভিতরে অন্তর্ভুক্ত হন, ওলামায়ে কেরামের দলের ভিতরে অন্তর্ভুক্ত হন। তাহলে বুঝতে হবে আজকের মুসলমান 16 বছর জালেম জুলুমের নির্যাতন হয়েছিলেন। 16 বছর আগে আওয়ামী লীগ সরকার ছিল, 16 বছর আগে বিএনপি সরকার ছিল, 16 বছর আগে জাতীয় পার্টি ওই বাংলাদেশের শাসক ছিল, কিন্তু বারবার তারা মুসলমানদের উপরে জুলুম করেছিল। এই জন্যই মুসলমান ইমানদার টাকার কাছে বিকৃত না হয়ে, জালেমদের হাতে সফর্দ না হয়ে ওলামায়ে কেরামের নির্দেশনা যান, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, এই দেশে মানুষ নামাজিওয়ালা হবে, সুদ মুক্ত হবে, রাষ্ট্রই সুদ মুক্ত হবে, নাস্তিক মুরতাদ মুক্ত হবে। যদি আলেমদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি না হয়, তাহলে আমরা দুনিয়াও শেষ, আমাদের আখিরাতও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা বুরুজের তাফসীর পড়ে পড়ে আমল করার তৌফিক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।